আচ্ছা, শুনলাম আপনার খামারে নাকি একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। যে অ্যাক্সিডেন্টের কারণে আপনার খামারে ক্ষতি এর মধ্যে হয়েছে। একটা গরু আমার মারাও গেছে। খাওয়া দাওয়া বাদ দিল, আস্তে আস্তে একের পর এক আমার সবগুলো গরুই ডাক্তারে বললো যে যেটা খুরাই রোগ বলে এফএমডি ভাইরাস, সেই ভাইরাস এই ওষুধ দিচ্ছি। মোটামুটি আক্রান্ত হয়েছিল। আমার 10টা গরু ছিল খামারে, 10টা গরুই আক্রান্ত হয়েছিল। 10টা আক্রান্ত হয়েছিল। 10টাই আক্রান্ত হয়েছিল। অন্তরে কৃষকের কথা। সম্মানিত খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার খামারের গরু হচ্ছে আপনার অমূল্য সম্পদ। আপনি গরু পালন করে যেই সম্পদ অর্জন করেছেন তা যদি এক নিমিষে ভুলের কারণে আপনার খামারে ক্ষতি হতে পারে। জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে যেই ভুলের কারণে মারাত্মক ক্ষতি হয়েছে, একটি গরু মারা গিয়েছে এবং বাকি গরু কিন্তু যেই রোগের কারণে আক্রান্ত হয়েছিল। কি সেই রোগ এবং বাকি গরুগুলো যেই ঔষধের ধারায় যে পদ্ধতিতে তিনি সুস্থ করলেন, কি ভুল ছিল তার গরু পালনে, কি ভুলের কারণে তার খামার থেকে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা হয়েছিল। মানে একটি ভুলের কারণে, কি ভুলের কারণে এই খামারে আপনার ক্ষতি হলো, কি ক্ষতি হইলো এবং কি কি ভুল হয়েছে, আজকে আমরা A to Z সেই খামারের মুখ থেকে শুনবো আসলে কি ভুলের কারণে আসলে খামারে কি ক্ষতি হইলো। তো আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আচ্ছা আচ্ছা। আমার বাসা হলো নীলফামারী জেলা, ডিমলা থানা, পূর্ব চট্টগ্রাম এরিয়া। আচ্ছা, শুনলাম আপনার খামারে নাকি একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। যে অ্যাক্সিডেন্টের কারণে আপনার খামারে ক্ষতি হয়েছে, স্যার কি ভুলের কারণে ক্ষতিটা হইলো যদি বলতেন। আমার খামারে কখনোই মানে বড় ধরনের সমস্যা সম্মুখীন হই নাই আমি, কিন্তু এবার আমার নিজের ভুলের কারণে একটি সমস্যা হয়ে গেছে। সেটি হলো আমি গত 15 দিন আগে, 15 দিন হলে 10-12 দিন আগে আমি একটা গরু কিনে নিয়ে আসছি। যে গরুটা, ওই যে এই গরুটা। হ্যাঁ হ্যাঁ, এই গরুটা কিনে নিয়ে আসছিলাম 88,000 টাকা দিয়ে। এই যে এই গরুটা 88,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আমি যে সকল গরু কিনি, বিশেষ করে বাহিরে গোসল করাই, গোসল করানোর পরে পটাশ দিয়ে পাটা ধুয়ে তারপরে আমি খামারে ঢুকাই। কিন্তু এই তারিখে আমি অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে আমি পা ও ধুইলাই গরুটা গোসলও করাইনি। হ্যাঁ ডাইরেক্ট সরাসরি ঢুকে হ্যাঁ, ডাইরেক্ট সরাসরি আমি খামারে ঢুকাইছি। ঢুকানোর পরে ভালোই ছিল, 3-4 দিন পরে গরুটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়, সেটা হলো মুখ দিয়ে লালা পড়ে আর কি। তারপর ডাক্তার ডাকলাম, ডাক্তারে বললো যে যেটা খুরাই রোগ বলে এফএমডি ভাইরাস, সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো এর থেকে শুধু তখন থেকে এই গরুটা খাওয়া দাওয়া বাদ দিল। আস্তে আস্তে একের পর এক আমার সবগুলো গরুই সমস্যা হয়েছে আর কি, সমস্যা হয়েছে। এর মধ্যে একটা গরু আমার মারাও গেছে। আচ্ছা আচ্ছা, এটা প্রথমে আক্রান্ত হইলো কিন্তু মারা গেল আপনার, যেটা আপনার খামারে ছিল আগে। হ্যাঁ, আগে ছিল যে একটা মানে বাছুর মারা গেছে। আচ্ছা আচ্ছা। একটি গরু থেকে আপনার কয়টা গরু মোটামুটি আক্রান্ত হয়েছিল? আমার 10টা গরু ছিল খামারে, 10টা গরুই আক্রান্ত হয়েছিল। 10টা আক্রান্ত হয়েছিল। 10টাই আক্রান্ত হয়েছিল, 10টা গরু খাওয়া দাওয়া বাদ দিছিল। এখনো পুরোপুরি ভাবে সুস্থ হয় নাই, তবে 90% সুস্থ আর কি। আচ্ছা, কিভাবে আপনি সুস্থ বললেন, কি ওষুধ দিয়ে আমাদেরকে এটা বলবেন এবং এই রোগটার লক্ষণগুলো কি, এটা আগে যদি বলতেন। লক্ষণগুলো কি দেখে লোক বুঝবো আসলে এই রোগে আক্রান্ত হয়েছে? আসলে এফএমডি ভাইরাসের প্রধান লক্ষণ যেটা আমার খামারে কখনো হয় নাই, আমি এবার যা বুঝলাম, সেটা গরু লালা পড়বে প্রথমত। মুখ দিয়ে লালা পড়বে। মুখ দিয়ে লালা পড়বে, গরুর শরীর ব্যথা, জ্বর থাকবে প্রচুর পরিমাণ, জ্বর থাকবে, মুখে ঘা হবে, এমনকি খুরে ঘা হবে। আর এটা ওষুধ যদি আমরা বলতে যাই যে কোন ওষুধ, সেটা ওষুধ পরবর্তীতে প্রধানত আমাদের রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। যে মানে ওই যে পায়খানা করে পাড়ায় প্রস্রাব করে তারপর লালাটা করার পরে যে পায়ে খুরে পড়ে, সেই জায়গায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, যাতে ওই লালাটা পরে পুরা সর্বশরীর মানে মাখিয়ে না যায়। পরিষ্কার পরিচ্ছন্নতায় 50% রোগ মুক্তি হয়ে যায়।
আর 50% ওষুধ দিয়ে। যখন তীব্র জ্বর হয় ও শরীর ব্যথা হয় তখন জ্বরের ওষুধ, শরীর ব্যথার ওষুধ অবশ্যই দিতে হবে। আর এফএমডি ভাইরাসের পাউডার আছে, যেটা হলো এফএল কেয়ার অথবা নো এফএমডি, এটা ইঞ্জেকশন আছে। যখন আক্রান্ত হয়ে যায় তখন আসলে ইঞ্জেকশন করা যায় না, তখন পাউডার জাতীয় ওষুধ খিলাইলেই ভালো হয়। তা আমি ওই এফএল কেয়ার আর নো এফএমডি ওষুধ খাওয়াই আমার খামারের গরু মোটামুটি সুস্থর দিকে আসছে। তাহলে ইঞ্জেকশন কি এই যে যেগুলো সুস্থ আছে ওই ওই গরুগুলো ইঞ্জেকশন দিয়েছেন কি? হ্যাঁ, এমনি জ্বরের, শরীর ব্যথার ইঞ্জেকশন দিছিলাম প্রাথমিক পর্যায়ে, কিন্তু তারপর আমি হলো এই যে ওষুধ, এটা হলো ওষুধ হইলো এই যে ডলকার ভেট, এই ওষুধ দিছি আমি। এটা হলো ইথিক্যাল কোম্পানি। আচ্ছা, এটা ইঞ্জেকশন না ট্যাবলেট? ট্যাবলেট ট্যাবলেট। ট্যাবলেট সকাল বিকাল এক পিস করে খাওয়াইছি। আর হলো এফএল কেয়ার, এই যে এফএল কেয়ার এটা পাউডার। হ্যাঁ, পাউডার। এটা হলো খাওয়ানোর চেয়ে মুখে লাগানোটাই উত্তম। এটা গুড় দিয়ে ভালোভাবে মিক্সার করে মুখে লাগাইতে হবে। এটা হলো প্রচুর পরিমাণ ভিটামিন সি। মুখে যে ঘা হয়, এই লালা পরে ঘা হওয়ার কারণে সে লালা পড়াটা বন্ধ করে, খুব দ্রুত কাজ করে এফএল কেয়ার। আচ্ছা, এই এটা হলো আবার লাম্পি রোগেরও সর্বোচ্চ ওষুধ। খুরা ও লাম্পি রোগে, এই যে দেখেন, এই যে লেখা আছে খুরা ও লাম্পি রোগের আছে সর্বোচ্চ ওষুধ। আচ্ছা, এই ওষুধগুলো দিয়ে মোটামুটি আপনার খামারটা এখন আপাতত জীবাণুমুক্ত করছেন। হ্যাঁ, এবং সুস্থ করছেন, তাই না? সুস্থ হয়েছে মোটামুটি, তবু একটি গাই একটু অসুস্থ আছে। ওই যে ওই সাদা গাইটা। হ্যাঁ, যদি কোনো গাই গরুর হয় তো সেই ক্ষেত্রে হলো বাটে ঘা হয়। গাই গরুর বাটে ঘা হয়, ঘা হওয়ার কারণে কিন্তু অনেক সময় গাভীর প্রচন্ড জ্বর হতে পারে। তাই ঘা যাতে না হয় সেই কারণে এই যে ড্রেস জেল, এটা খুব দ্রুত কাজ করে। 1-2 বার দিলে ঘাটা চলে যায়, উলানে যেটা ঘা হয়। আচ্ছা, এটা উলানের মধ্যে দিতে হবে, তাই না? হ্যাঁ, আমি 2 বার দিছি, আমার গরুর উলানের ঘা চলে গেছে। যাই হোক, সর্বশেষ আমাদেরকে বলবেন যে এই রোগটা যাতে খামারে না ঢুকে তাহলে কি কি করণীয় রয়েছে, সেই করণীয় গুলো যদি বলতেন আমাদের। আসলে আমাদের প্রত্যেকটা খামারির উচিত, যেটা আমি মনে করি, এই ধাপে যেটা আমার কাছে মনে হলো, যে আলাদাভাবে গরু রাখতে হবে। গরু প্রথম যখন কিনে আনবেন আপনারা, অন্যান্য গরুর সাথে না মিশানোটাই ভালো। কারণ রোগ হলো আল্লাহ প্রদত্ত জিনিস, সেটা আমাদের ঠেকিয়ে রাখার কিছু নাই। কিন্তু যখন আপনি একটা গরু কিনে নিয়ে আসবেন, তখন যাতে সেই গরুটা ভালোভাবে গোসল করিয়ে, তারপর পটাশ দিয়ে পা ভালোভাবে ধুয়ে আলাদা 15 দিন রাখাটাই মনে হয় উত্তম। এটা আমার কাছে আর কি মনে হয়। তা আপনারা যারা খামারিরা আছেন তারা এই কাজটা করলে খুব ভালো হবে। তাই ওই গরুটা সুস্থ করে অন্যান্য গরুর সাথে আপনারা একত্রিত করবেন। তাই আপনাদের খামারে এই ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়তে হবে না। আমি যে ঝুঁকিতে পড়ছি, আসলে গরু যখন না খায় মানুষেরও ভালো লাগে না। যারা খামার করে তাদের প্রাণ হলো গরু। আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি। আমি নিজেও কালকে 1,500 টাকার ওষুধ নিয়ে আসছি এই গরুর সেবা করতে যেয়ে, আর টেনশনে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার যে একটা গরু মারা গেল, মানে কোন কোন সাইজের গরুটা মরলো এবং কোন গায়ের বাছুরটা মরলো সেটা যদি আমাদেরকে দেখাইতেন। আমার হলো 2টি গাভী আর সব কিন্তু সার গরু। আমার এই গাভীর বাছুরটা মারা গেছে। এটা গত 2 থেকে 2.5 মাস আগে বিয়েছে। তা আসলে ছোট গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ওই ধরনের নাই। আচ্ছা, বাছুরটার বয়স কয় মাস ছিল আপনার? 2-2.5 মাস হয়েছে আর কি। 2 থেকে 2.5 মাস ছিল। 2 থেকে 2.5 মাস। এই 2 দিনের মুখের ঘাতে এই গরুটা মারা গেল। মানে সহ্য করতে পারে না? হ্যাঁ, হয়তো বা মানে সহ্য করতে পারে নাই। আগের দিনও ভালো ছিল। এটা মোটামুটি 10-12 কেজি করে দুধ হয়। সে মানে ওষুধ খাওয়ানোর পর দুধটা শুকিয়ে আসছে, একটু কম হয়েছে।
বাছুর পুরো দুধটাই আগের দিন রাত্রে খাইছে, কিন্তু পরের দিন সকালে মারা গেছে। সুস্থ ছিল বাছুর। হঠাৎ করে সকালে দেখি যে মুখে প্রচুর পরিমাণ ঘা, কিছু খাইতে পারতেছে না। আমি খিলানোর চেষ্টা করছি, অন্যভাবে খাইছেও, আসলে হায়াত নাই, মারা গেছে। তা আপনারা যারা খামারি আছেন তারা যাতে সমস্যা না পড়েন, তাই ছোট বাছুর যদি থাকে আপনাদের খামারে, এই ভাইরাস ধরার সাথে সাথে সে বাছুরগুলো আলাদা করে নেবেন। তাই অন্য অন্য গরুর সাথে ওই গরুটাকে না রাখাটাই ভালো। আচ্ছা আচ্ছা, অসুস্থ গরুটাকে সুস্থ গরু থেকে আলাদা করে অবশ্যই রাখতে হবে, হ্যাঁ, তাহলে সেফটি।